এবার আইসায় আমার নবীজির কাছে সংবাদ দিল, নবী গো বিয়াদবিটা মাফ করেন, আজানের সময় প্রায় হইয়া যাইতেছে, একটু পরে আজান দেওয়া হবে, এত সাহাবী কেমনে নামাজ আদায় করবে? ওরে সুবহানাল্লাহ কিরিস, আরো বড় করি কর, কেমনে সাহাবীরা নামাজ আদায় করবে? অনেক সন্ধান করেছি নবী গো, পানির সন্ধান পাই না। ইয়া রাসূলুল্লাহ, ডানে বামে পানি নাই। আমার নবী ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয়, আমার সাহাবীরা মনে রাখিও, বিপদ যেখানে আমার আল্লাহ আছে সেখানে। আরো জোরে, একটু পানিও কি নাই, একটু পানিও কি নাই। এবার ডাক দিয়া অনুসন্ধান কইরা পানি আনছে আধা লোড়া, কদ্দুর, অথবা তার চাইতেও কম আনছে। আমার নবীজির সামনে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ একটুকু পানি আছে, আর কোনো পানি নাই। হাই নবীজি ডাক দিয়া কয়, আনো, কাছে আনো। বদনাটা আনছে অথবা পানির পাত্রটারে আনছে। যেই মাত্র আমার নবীর কাছে আনছে, আমি জানতাম চাই পানির নবীকে। কি পানির নবী? আল্লাহ পানির নবীকে, আমাদের নবী পানির নবীকে। আমার কথা কয় না রে, আমার নবী 18,000 জাত, 80,000 আলমের নবী। আমার কথা কয় না, সমস্ত ফেরেশতাদের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী। আমার কথা কয় না, পানির নবী আমার নবী। কেন সুবহানাল্লাহ। যেই মাত্র পাত্রটাই আমার নবীজির কাছে আনছে, এবার আমার নবীজি রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল, আমার নবীজি এবার পাত্রের উপরে, লোটার উপরে, পাত্রের উপরে এবার হাত মোবারকটা রাখছে। কি রাখছে? হাত মোবারকটা রাখছে। কি রাখছে? হাত। হাত আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, ঠিক নি? নবী যে মোর নূরের নবী, নবী যে মোর, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী বেঈমানেরা কয়, ঠিক নি? আমার নবীজি নবুয়তি হাত মোবারক রাখছে, আমনের হাতও হাত, নবীজির হাতও হাত। নবীজি পাত্রের উপরেই যেই মাত্র হাত মোবারক রাখছে, আর ডাক দিছে, আমার সাহাবীরা কাদের কাদের অজুর দরকার, সবাই আসো অজু করাই আরম্ভ করো। আমার নবীজি হাত মোবারকটা ডাকনার উপরে, পাতিলের উপরে, পাত্রের উপরে যেই মাত্র হাত মোবারকটা রাখছে, ঝর্ণার মতো নবীজির হাতের আঙ্গুল দিয়া পানি বাহির হইতেছে। 350 থেকে 400 সাহাবী, বুখারীর হাদিস, 350 থেকে 400 সাহাবী আমার নবীজির হাত মোবারকের ঝর্ণা দিয়া ওযু বানাইছে, প্রত্যেকে তৃপ্তি সহকারে পানি খাইছে। আরো জোরে, আরো জোরে। 14 দিনের পানি জমা করছে, 14 দিনের পানি জমা করছে। আমার নবীজি এবার ডাক দিয়া কয়, সাহাবীরা, ওই আমার সাহাবীরা, আর কারো ওযুর দরকার আসেনি, আর কারো পানির দরকার আসেনি? কয়, না ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হইছে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনের এত বড় মুজিজার সাক্ষী হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছে, আমাদের জীবন ধন্য, আর পানির দরকার নাই। আমার নবীজি হাত মোবারকটা যেই মাত্র সরাইছে, হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি একটু কৌতূহলী, নিজের ভিতরে ইচ্ছা জাগলো,
আমার নবীজি এত পানি কোথা থেকে আসলো? এত মানুষ পানি খাইলো, এত ব্যক্তি এ পানি ব্যবহার করলো, এত পানি ডিব্বার ভিতরে কোথা থেকে আসলো? তাকাইয়া দেখি তো পানির কি অবস্থা। আয়সা দেখতেছে নবীজির যেই পাত্রের মধ্যে যেই পরিমাণ পানি ছিল, চুল পরিমাণ পানি কমে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু যতক্ষণ আপনি কইবেন ততক্ষণ পানি প্রবাহিত হবে। কথা কয় না নেই? লক্ষ লক্ষ বক্তা এখন বাংলাদেশে, আপনি শুধু ইউটিউবে সার্চ করিয়েন, বক্তার কোনো অভাব নেই, কথা কয় না। আজকে আমার ভাই কইতেছে কয়েকটা টোয়াই আনছি, নাসা লাগছে না, নাসা নিয়ে লাগছে না লাড়িয়ে লাগছে, হ্যাঁ লাড়িয়ে লাগছে ভাই আর নাকি অন যদি জিগে যে লাড়ি যে হালাইছে কিতা শিখাই গেছে কোন কইতে আমি নিজে কইতে। কিন্তু 32 বছর থেকে মাহফিল করা, কত বছর? 32 বছর থেকে মাহফিল করা। আমি বলবো 32 বছর ওয়াজ শোনা মূল টার্গেট নয়, জীবনের একটা ওয়াজ একটা জীবনের জন্য যথেষ্ট। আমার কথা কয় না? একটা অমানুষ মানুষ হইতে লক্ষ লক্ষ মাহফিল শোনা লাগে না, অমানুষ মানুষ হইতে আল্লাহ পাকের রহমত লাগে, একটা মাহফিলই যথেষ্ট। আল্লাহু আকবার। আজকে এমনও হতে পারে অনেক বেবুজ্জার আজকে বুঝ লইয়া বাইজ্জে, আমার কথা কয় না? এই মাহফিলগুলি কেন হয়? এই ইসলামী চর্চা করার কারণ কি? মানুষ ইসলাম শিখবে, ভুল পথ থেকে সঠিক পথে আসবে, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমরা প্রত্যেকেই খোদার কাছে অপরাধী, কথা কন? শ্রোতা বলেন আর বক্তা বলেন, সবাই অপরাধী কার কাছে? একটু জবান দি কথা কন, আরো জোরে। আপনাদেরকে অসুবিধা হইতেছে? আমি কি বলছিলাম? জবান। কি বলছিলাম? আরো জোরে, আরো জোরে। ঈমান কি? ঈমান হইল যেই কথাটা, যেই বিষয়টাই হোক অন্তরের না, কিন্তু বাকি না সাবধান, সাবান তো বন্ধ রাখো, পরে খাই আরো, আর আমারে দিও, আমার অদন দিও না, আমি সিগন্যাল দিই। আল্লাহু আকবার কোন। আমি বারবার করি কথা, কিন্তু আমরা কোনো ঘুমাই কথা কই না। আপনারা যতক্ষণ সজাগ না হইবেন ততক্ষণ পর্যন্ত এইভাবে চলতে থাকবে। যদি 10 মিনিটের লাই আপনাদেরকে প্রস্তুত পাই, 10 মিনিট কথা কইয়া যান। আল্লাহু আকবার কয় না? আরো জোরে। আজকে যে জায়গাটা তাইছি, আপনারা শুধু হিসাব মিলান, যে যেখানেই থাকেন না কেন, বৃহত্তর কচুয়াতে প্রয়োজনে বছর একটা মাহফিল করবো। আমি আগে আরো 5 বছর 7 বছর আগে ডিসিশন লয়ে লেছি, সারা কচুয়াতে কোনো জায়গার দরকার আমি মাহফিল করবো না। আমি মিজানবের ভাই একবার আই কত নাম, শুধু নামটা জায়গায় তুই যাই। এটা আমি টার্গেট আরো 14 বছর 15 বছর আগে মিলিয়ে লেছি। আইসি আমার বাবারা গভীর মনোযোগ দিবেন, যে যেখানেই থাকেন আমাদের কথাগুলি বুঝার চেষ্টা করেন। ভাই বিশ্বাস করেন, আমাদের বানান না কোনো কথা নাই, কথা কয় কে? আরো জোরে। আমি যদি আমার কথা বলি তাহলে আমার জিহ্বাটা আগুনের কাছে দিকে দিয়ে দেবে, আমার কথা কয় না। কি আমি কি আমার হাসর বরবাদ করব? জীবনে কেউ করবে? আল্লাহু আকবার কন। ভাইও, যে বিষয়টার প্রতি বিশ্বাস আপনি রাখেন, ওই বিষয়টাকে দেখা না দেখি যেটার প্রতি বিশ্বাস করেন, কথা বুঝবে? এটাকে অন্তরের সহিত বিশ্বাস করা। কিসের সহিত? কথা কয় না, কিসের সহিত? এই তো আপনারা কথা না কইলে আমি মনে করি যে আপনারা বুঝতেছেন। কিসের সহিত বিশ্বাস করা? আপনাদেরকে কি আল্লাহ অন্তর দিছে? আমাদের সকলের কি অন্তর আছে? কি নাই? প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তর আছে। ইংরেজিতে কয় হার্ট, বাংলাতে কয় অন্তর মন, হিন্দিতে কয় দিল, আমার কথা কয় না। আর কোরআন শরীফে কয় নফসে মুতমাইন্না। আরো জোরে, নফসে মুতমাইন্না। এদিকে পড়া যায় আল্লাহ। অন্তরের সহিত বিশ্বাস করা, গভীর মনোযোগ। যেমন আল্লাহ কি, কথা কয় না দি। এই যে আল্লাহ আল্লাহ করতেছেন, আপনি কি আমারে ডাকেন? কারে ডাকেন? আপনি তারে ডাকতেছেন যেই আল্লাহ আপনার বানাইছে। আপনি তারে ডাকতেছেন যেই খোদায় আপনার রিজিক দিতেছে। আপনি তারে ডাকতেছেন যেই খোদায় আপনার দুনিয়াতে বাঁচাইয়া রাখছে।
আপনি তারে ডাকতেছেন যেই খোদায় আপনি রওনা দিছেন বাড়িতে, পথের মধ্যে শত্রু অস্ত্র লইয়া দাঁড়াইয়া রইছে, খোদায় আপনারে সেভ কইরা ঘরে পৌঁছাইয়া দিছে। আমার কথা কয় না? আপনি সেই খোদা আল্লাহ। বলুন কি? একবার যদি কোনো ইমানদার, যদি কোনো নবীর প্রেমিক একবার আল্লাহ নামটা জপে, তার আমল নামার মধ্যে 4000 নেক লেখা হয়। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস আসেনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কানা সুবহানাল্লাহ। 7টা। কয়টা? জোরে কোন? কি কথা বুঝতে অসুবিধা হইতেছে নি? কয়টা? 7টা। 1 নম্বরে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস। কিসের প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। এখন আল্লাহ আসেনি? জবান দি কথা কই, আল্লাহ আসেনি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক আপনার গায়ের শাহিরগের চাইতে আরো বেশি নিকটে আছে। এখন আসেনি? এখন আসেনি? যে কথা কয় না তার কাঁধে আসেনি। এবার আল্লাহর প্রতি বিশ্বাস প্রথমত কি? অন্তরের সহিত। কিসের সহিত? আমার কথা কয় না। কিসের সহিত? এবার দ্বিতীয়ত হইল জবানের স্বীকৃতি। জবানের স্বীকৃতি, মুখ দিয়া বলা, মুখ দিয়া বলা। এবার তৃতীয়ত হইল অন্যের সামনে প্রকাশ করা। সুবহানাল্লাহ। এই 3টা মিলি হইল বিশ্বাস, ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস আসেনি? যারা চুপ করে তারা তো অন্যদিকে উড়ে যেতে। আল্লাহর প্রতি বিশ্বাস নাই? তা আপনি যে কোন কথার মধ্যে আপনি চুপ করে রয়েছেন, আপনি তো উল্টা দিকে উঠতেছেন। আল্লাহর প্রতি বিশ্বাস আসেনি? হ্যাঁ, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। এখন কোন আল্লাহ আপনার নিকটে আছে, কিন্তু জীবনে দেখছেননি? দেখছেননি? দেখতে মন চায়নি? দেখতে মন চায়নি? কার কার আল্লাহ দেখতে মন চায়? আল্লাহ তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো। কান্দির পাড়ের নবীর প্রেমিকেরা, তোমার বন্দারা, তুমি মাওলারে দেখতে চাও, তোমার মাওলারে দেখতে চায়, দেখতে চায়, দেখতে চায়, দেখতে চায়। এমত অবস্থায় আমার কাছে আপনাদের জন্য একটা কথায় আসছি, একটা কথায় আসছি। আপনারা আল্লাহরে দেখতে চাননি? আর একটু জোরে কন। ওই আমার ভাইয়েরা, আর মাত্র প্রায় 1 মাস পরে বা তার চাইতে কম পরে আসতেছে পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান, পবিত্র মাহে রমজান। যদি কোনো ইমানদার নবীর প্রেমিক রমজান মাসে 30টা রোজা, রোজার ইজ্জত যদি দেয়, 30টা রোজা যদি রাখে, তারাবি যদি আদায় করে, হারাম হালাল যদি বাচ্চা চলে, 30টা রোজার হক আদায় কইরা যদি বান্দা কবরে যায়, জান্নাতের ভিতরে জান্নাতীরা, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা, দুই জাতের দুই জায়গার ভিতরে ঢুকাইয়া জান্নাতীদেরকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রত্যেকের প্রত্যেক নিজ নিজ কামরার মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহ পাক স্পেশাল একটা হল রুম বানাইয়া রাখছি। এরে কান্দির পাড়ের নবীর প্রেমিকেরা রে, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে স্পেশাল অডিটোরিয়াম বানাইছে, স্পেশাল কমিউনিটি সেন্টার বানাইছে। এবার স্পেশাল কমিউনিটি সেন্টার হলের ভিতরে, ওই হলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী, দয়ার নবীরে দাঁড় করাইয়া রাখছে। আমার নবীজি হইল এই জায়গার স্পেশাল সিকিউরিটি ফোর্স। জোরে কোনা সুবহানাল্লাহ। ওই আমার বাবারা, এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হল রুমের ভিতরে ঢুকিয়া ওয়াসিআ কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদি, ওই আমার কান্দির ফাড়ের বাইরা আমার আল্লাহ পাক কুরসি লাগাইয়া এবার কুরসির মধ্যে বইব। এবার আমার নবীজিরে ডাক দেয়, বন্ধু আপনার উম্মতের মধ্যে, আপনার উম্মতের মধ্যে, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাসের 30টা রোজা রাখছে, রমজানের হক
আদায় করছি। আমি খোদা রব্বুল আলামিন কইছি আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রমজান আমার জন্য আর রমজানের পুরস্কারটা আমি খোদাই নিজের হাতে দিম। ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে রমজানের ইজ্জত যারা দিছে, রমজানের সম্মান যারা করছে, রমজানের হক যারা আদায় করছে, আমার ওই পাগল বান্দা, আপনি নবীর পাগল উম্মত, ওই রোজাদারদেরকে এই হলরুমের ভিতরে ঢুকাইয়া দেন, হলরুমের ভিতরে ঢুকাইয়া দেন। লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি সেই দিন ওই হলরুমে সকলে ঢুকতে পারবে না, একমাত্র রমজানের ইজ্জত যারা দিছে তারাই সেই হলরুমে ঢুকতে পারবে। সমস্ত বান্দা রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে স্পেশাল হলরুমের ভিতরে ঢুকাইয়া এবার আমার আল্লাহ পাক কুরসির মধ্যে আয়া বইব। আমার আল্লাহ কয়, এরে আমার বান্দা বান্দিরা, রমজানের হক আদায় কইরা জান্নাতের ভিতরে ঢুকছো, তোমাদের জন্য স্পেশাল পুরস্কার আমি খোদায় রাখছি। আমি খোদায় আমার কুদরতি পর্দা সরাইয়া দিলাম। ও বান্দা বান্দিরা রে, আমি খোদারে দেখা তোদের কুদরত, তোদের কলিজা ঠান্ডা কইরা ল। আহলে সুন্নাত ওয়াল জামাত গাজী মুহাম্মদ মেশকাত হোসেন জালালী সাহেব, প্রত্যেকে বলেন মারহাবা, আওয়াজ দিকন মাশাআল্লাহ। আপনাদের কোনো কষ্ট হইতেছে নি? এবার আল্লাহর প্রতি বিশ্বাস আপনাদের আসেনি? আসেনি? তুমি রহমান, তুমি মেহেরবান, কন্যা তুমি 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 সবাই তুমি তুমি অন্ধে গাহে না শুধু তোমার গুণগান, অন্ধে গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি তুমি সবাই তুমি তুমি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। ভরে ও ভরে না যেন সাহারা এ প্রাণ, তুমি তুমি সবাই তুমি তুমি সবাই পড়ুন তুমি তুমি সকলে বলেন মারহাবা, উচ্চ আওয়াজে মাশাআল্লাহ। আসবেন না? হ্যাঁ আইয়েন না, বইয়েন না। আরে আপনারা বললে তো ভালো লাগে, কথা কইতে ভালো লাগে, মারহাবা কয় না। কমিটির লোক হইলে তো ভ্যান্ডেল ভরি যায়। এত বড় একটা মাদ্রাসা পরিচালনা করতে স্ট্যান্ডিং কমিটি আসেনি তো কমিটির লোক এই দেশের খাসলো তো এটা বক্তা লাগাই দিয়া যে বেড়ায় দাবাত দিছে এতে হুতি গুঞ্জে হ্যাঁ তারা আরেকজনে যায় ঠেলি উঠে কিছু হুজুর মাইক সাইড তো হাদিয়া দেন লাগে। এই হলো এই দেশের খাসলো। আমার কথা কয় না দে মারহাবা কন, মারহাবা কন। আল্লাহর প্রতি বিশ্বাস আসেনি? আসেনি? ও আমার বাবারা, এবার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আপনারা কোন ফেরেশতার প্রতি বিশ্বাস আসেনি?
হাত তুলি কথা কন আসেনি? কথাটা গভীর মনোযোগ দিয়া পুরো কথাটা অন্তরের মধ্যে সেভ করে লইয়া যাইয়েন। কথা কন ফেরেশতায় আসেনি? এখন ফেরেশতার প্রতি আপনার বিশ্বাস কি? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। সুবহানাল্লাহ। আপনাদের দুই কান্দে দুইজন ফেরেশতা কি আসেনি? আসেনি? দুইজন ফেরেশতায় আছে, এই মুহূর্তে আসেনি? কিও বাবা আসেনি? দেখেন এবার বিশ্বাসটা কি জিনিস। এক, অন্তরের সহিত বিশ্বাস করি আমার কান্দে ফেরেশতায় আছে। দুই, মুখে স্বীকৃতি দেই। তিন, প্রতিবাদ করি। তাহলেই আপনি এই বিষয়ের প্রতি পূর্ণ ইমানদার। জোরে কন না সুবহানাল্লাহ। আরো বড় করে কন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছু কইতেছেনি? কিছু? হ্যাঁ, ফোলাফান কিতা করবো? নিচে বইব? থাকবো একটু বইসু বা চাহারে হোলা আনবে বইসু থাক, লাড়িয়েন না। কাল্লাই আমরা স্টেজ খালি ভাই বাগিনারা পাবলিক নাই স্টেজের মধ্যে অজ্ঞাত তো ভাবে সামনে বইয়া কোনো রকম স্টেজটা বাঁচাই রেখেছে। কথা কয় না দে স্টেজ একটা তিন মন্যা করি দেখলেন অজ্ঞা গাবুরু নাই। এর স্টেজ বানাই কোনো লাভ আছে না? দেখা আমাকে ওয়াজ হইব, স্টেজ থাকবে, স্টেজে ফ্যান্ডেল, স্টেজ ভরা থাকবে, ফ্যান্ডেল ভরা থাকবে, তৈলে না ওয়াজ। আমার কথা কয় না। তারা ব্যাগটি কম্বল লাগাই ঘুমাইছে আর পাবলিকের মাইক লাগাই দিছে, যা তোরা উন কোথার কাটারা। আমরা জীবনে বহুত শুনছি আঙ্গু উড়ি গেছে, ডিব্বা উড়ি গেছে। কত আপনি ডিব্বা ভরা ডিব্বা কত না কোথায় খালি করিয়া লাগবো। আপনি শুধু বুড়ি আঙ্গুল চলবেন উঠি উঠি, শেষ পর্যন্ত দেখবেন। ফেরেশতার প্রতি বিশ্বাস আসেনি? এখন আসেনি? ফেরেশতা কয়জন? আরো দূরে, আরো জোরে। দুই কান্দে দুইজন ফেরেশতায় আছে। আসেনি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি সবাই আমি পাপী, তিনি। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। টিকিট কাটা মনরে ও ও মনরে, পারা পারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। দলিল দেখা রায় দিব, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, তিনি সবাই আমি পাপী, তিনি। দুইজন ফেরেশতা কান্দে আসেনি? একজনে নেক লেখে আর একজনে বদ লেখে। কথা কইয়েন। এবার আসেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কিসের প্রতি? কি কিতাবের প্রতি বিশ্বাস আসেনি? ভাইও এবার জিজ্ঞেস করি আসমানি কিতাব কয়খান? কথা কইয়েন। ওয়াজ বুঝবেন, 100 বুঝবেন, শুধু একটু মনোযোগ দেন। আসমানি কিতাব কয়খান? যারা জ্ঞানী মানুষ তারা অঙ্ক মিলাইবেন, আমি কইয়া দিয়ে গেলাম। 100 আসমানি 4খান আসমানি কিতাব। 104খানায় আসমানি কিতাবের মধ্যে প্রধান কিতাব হলো 4খান। কয়খান? আরো বড় করি, 4খান। তাওরাত, আমার লগে কোন? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কি ঠিক আছে নি? মারহাবা কোন? ধরো নামাজে পড়ো কোরআন, জপ আল্লাহ নবীর নাম। ওই নামেতে একুল কুল, দুই কুলেতে পাইবা দাম। ধরো নামাজে পড়ো কোরআন। আল্লাহু আকবার। কোরআনের মাসুরা ফাতিহা পাঠ করিও প্রতিদিন। কুল হু আল্লাহ দিনে 3 বার, সুদ হবে না নইলে ঋণ। কি ঠিক আছে নি? নইলে ঠেকবা রোজ হাসরে, ভয়ঙ্কর যার পরিণাম। ধরো নামাজে পড়ো কোরআন। আল্লাহু আকবার।
আরেকটু জোরে, আরেকটু বড় করে। এখন কোরআনের তালাওয়াত দেশে কম না বেশি? কম না বেশি? কম না বেশি? কম না বেশি? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আর কবে বুঝবি রে কোথার কাটা? ওরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। ঠিক নি? সবাই চোখেরই পলকে তুমি হতে পারো, চোখেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। সবাই চোখেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমার, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বুঝনি তুমি যে এক হাওয়ায় উড়া গাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বুঝনি তুমি এক হাওয়ায় উড়া গাড়ি। মারহাবা মারহাবা মারহাবা। সুতায় টান দিলে মালি, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। সবাই হবে মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মিলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহ জুমা ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, জানামাজবি চাইয়া আমরাও দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সবাই 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 মাওলানা মুহাম্মদ। এবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর, 2,88,000, 3,24,000 বেশকম নবী বা রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। এই 1,24,000 পয়গাম্বরের ভিতরে 6 জন নবীরে আমার আল্লাহ পাক উলুল আজম খেতাব দিছে। কয়জন কয়জন? 1 নম্বরে আদম সফিউল্লাহ, 2 নম্বরে নূহ নাজিউল্লাহ, 3 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ, 4 নম্বরে মুসা কালিমুল্লাহ, 5 নম্বরে ঈসা রূহুল্লাহ, 6 নম্বরে জবান খুলে উচ্চ আওয়াজে বলুন হাবিবুল্লাহ। কয়জন কয়জন? আরো জোরে কয়জন? 1,23,999 জন নবীর মধ্যে যেই ক্ষমতা একা হাবিবুল্লাহর মধ্যে এর চাইতে কোটি কোটি গুণে বেশি ক্ষমতা। কি নবীর প্রতি আপনাদের বিশ্বাস আসেনি? আসেনি?
ডাইন হাতটা এমনি টান টান দিয়া আওয়াজ দিয়া কোন নবীর প্রতি বিশ্বাস আসেনি? একটা জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। এখন নবীর প্রতি বিশ্বাস আছে, কেমন বিশ্বাস? নবী মরে গেছে কি বিশ্বাস কি আছে? এটা কি নবী মরে গেছে? নবী মরে গেছে? নবী মরে গেছে? যদি কেউ এই বিশ্বাস রাখে, কারো বিরুদ্ধে কোনো কথা নেই, কারো লগে কোনো শত্রুতা নেই, কারো লগে কোনো মামলা মোকদ্দমা নাই আমার এই দেশে। যদি কেউ এমন ধারণা এমন বিশ্বাস রাখে নবী মরিয়া ফসিয়া গলিয়া মাটির সাথে মিশিয়া গেছে, আমি জানতাম চাইতে ইমানদার না বেঈমান। দেখছেন নি অবস্থা? আগে সবটি মানে, কিন্তু আল্লাহ মানে, আল্লাহ মানে, কিতাবও ফেরেশতাও, লেকিন নবীরে আমাদের মতো মানুষ বলার কারণে, নবী মরি গেছে এমন ধারণা রাখার কারণে অন্য সকল বিষয় মানিবার পরেও লোকটা বেঈমান। লোকটা কি? লোকটা কি? বেঈমান। যেমন ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হাওসাবরা আছে, আল্লাহ নিজেই কয় তোদের বন্দার ভিতরে যে কিছু সিটার বাটপার আছে, এই বন্দার ভিতরে যে কিছু বাটপার আছে আমার আল্লাহ জানে। এই সূরা বাকারার উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সিটারে ধরাইয়া দিছে। কি ধরাই দিছে? আমার কথা কয় না। কি ধরাইয়া দিছে? আল্লাহ সিটার বাটপার ধরাইয়া দিছে। আল্লাহ কয় ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি, কয় মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা তোমাদের লগে চলবো, তোমার তালতো ভাই, তোমার খালতো ভাই, তোমার বেয়াই, তোমার বোনের জামাই, তোমার চাচা, তোমার জ্যাঠা, তোমার শালা, তোমার সম্বন্ধী। এদের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি। কাকে বিশ্বাস করি? ও বিল ইয়াউমিল আখিরে, কয় আমরা আখিরাতে বিশ্বাস করি। এবার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, কয় তারা মুমিন না। তারা কি না? আমার কথা কয় না। তারা কি না? আমার কথা না। কথা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক বলেন তবুও তারা মুমিন না। তবুও তারা কি না? মুমিন না। কনা সুবহানাল্লাহ। আরো বড় করি, আরো বড় করি। ওরে চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন, নবী বিনে কে ভাই আছে উম্মতের আপন, জোরে নবী চিনলি না রে বেঈমানেরা নবী কেমন ধন। মারহাবা কইতেন না? ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সপরে, ইচ্ছা করলে নবী ধনে থাকতে পারতেন আর সপরে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, উম্মতের কারণে নবী। আহা বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। মারহাবা কোন? কি নবী আমাদের মতো মানুষ? নবী আমাদের মতো মানুষ? আমাদের মতো? আসেন এই কথাটার দিকে একটু আগাই। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? গভীর মানুষ। আমার নবীজি সাহাবায়ে কেরামের মজলিস, আপনারা যেমনে বইয়া রইছেন নবীর সাহাবায়ে কেরাম এমনে বইয়া রইছে। আমার নবীজি ওয়াজ করে, সাহাবায়ে কেরাম শুনে। সুবহানাল্লাহ। এই ওয়াজ করা আর ওয়াজ শিখানো এটা শুধু আমাদের খাসলত না, এটা আমার নবীরই সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় করে কন, নবীর ওয়াজের শ্রোতা যারা হয়েছে তারা সাহাবী। ওমা বড় করি। আমরা কোফাল পড়া। আমি যদি আরবে হতাম মদিনারি পর,
যদি আরবে হতাম মোদি নারী পথ, ওই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মেশকাত জালালী সাহেব। জিন্দাবাদ, জিন্দাবাদ। গভীর মনোযোগ। আমার নবীজি ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম শুনতেছে। ইন দি মিন টাইমে নামাজের টাইম গনাগন, নামাজের টাইম। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, বেহেশতের চাবি কি? আমার কথা কয় না, আরো জোরে, আরো জোরে। বেহেশতের চাবি নামাজ, তাহলে নামাজের চাবি কি? নামাজের চাবি কোন পাগলে কইল? হইল না রে, হইল না। 40 বছর ওয়াজ শুনলা, কারবার হইল না। নামাজ বেহেশতের চাবি, ঈমান নামাজের চাবি। ঈমান এবং নামাজ দুইটার চাবি হইল ওযু। দুইটার চাবি কি? ওযু। এখন আপনার ঈমান আছে, নামাজও পড়তেছেন, ওযু করলেন না, ওইবনি। আবার নামাজ পড়তেছেন, ওযুও করছেন, ঈমান নাই, কারবার হইবনি। সুবহানাল্লাহ কয় না? আরো বড় করে, আরো বড় করে। ওরে পাঁচ চরণের দুলি একবার লাগিলে, কষ্ট হয়নি কোনো? না, সমালোচনা করবেন না। জি না। পাঁচ চরণের দুলি একবার লাগিলে হাবিয়া দোজখের আগুন নিবিয়া যায়। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়াই আছেন সোনার মদিনায়। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়াই আছেন সোনার। পাঁচ চরণের দুলি একবার লাগিলে, পাঁচ চরণের দুলি একবার লাগিলে হাবিয়া দোজখের আগুন নিবিয়া যায়। নবীজি আমার গড়াইয়া সংসার শুইয়াই আছেন সোনার। আমার নবী যুদ্ধে যান, শহীদ করেন দান দান। কান্দে কত মুসলিম, হায় রে হায়, কত কষ্ট করিয়া ময়দানে যাইয়া, কত কষ্ট করিয়া ময়দানে যাইয়া এই ইসলাম রক্ষা করেন মুস্তাফা। নবীজি আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার। নবীজি আমার গড়াইয়া সংসারে শুয়ে আছেন সোনার। ওয়াজ করতেছে নামাজের টাইম, ইন্দিমিন টাইম। বলুন, নামাজের টাইম হইতেছে, প্রস্তুত হওয়ার দরকার আসেনি? আমার কথা কয় না, দরকার আসেনি? ভাইও এবার সাহাবায়ে কেরাম যাদের অজু বানানোর দরকার তারা ব্যস্ত হয়ে গেছে। অনুসন্ধানে জানা গেল সমস্ত সাহাবী ওযু করার জন্য ফেরেশান। ডাইনে যায় পানি নাই, বামে যায় পানি নাই, সামনে যায় পানি নাই, পিছনে যায় পানি নাই, নাই 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 নাই। অনেক অনুসন্ধান খোঁজাখুঁজির পরেও পানি নাই। জীবনকে পরিচালিত করে খোদার কসম করে বলতে পারি, পৃথিবীর জমিনে 5.7 কিয়ামতের আগে এমন ভূমিকম্প আর আসবে না। জোরে গান সুবহানাল্লাহ। বেশি বেশি ভূমিকম্প এই জাতি কোরআনের প্রতি অবহেলা করে। মা কথা কয় না? সুন্নি মুসলমান, লেকিন বছরে একদিন কোরআন শরীফ ধরে না। মা কথা কয় না? ইমানদার দাবি করে কোরআন পড়ে না, ইমানদার দাবি করে তার ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। আগেকার দিনের ছেলে মেয়েদেরকে বিয়া করাইতে গেলে 1 নম্বরের বৈশিষ্ট্য থাকতে হবে, মেয়েরা কোরআন শরীফ তেলাওয়াত জানে কিনা। ওমা কথা কয় না? আর এখন পোলা বিয়া করাইব, মাইয়া মাস্টার্স কমপ্লিট আছে কিনা, কোথায় চাকরি করে খবর লও। ওমা কথা কয় না?
এখন পুরুষ হইয়া গেছে বউ, বউ হইয়া গেছে পুরুষ। এখন লিঙ্গ পরিবর্তন হইতেছে। বিগত জীবন পর্যন্ত শুনছি ছেলে মেয়ে লইয়া বাগে, মেয়ে ছেলে লইয়া বাগে। এখন বর্তমান বাংলাদেশে ব্যতিক্রম আরম্ভ হইয়া গেছে, মেয়ে মেয়ে লইয়া বাগে, ছেলে ছেলে লইয়া বাগে। গত এক সপ্তাহ আগের ঘটনা, প্রমাণ, একদম প্র্যাকটিক্যাল প্রমাণ। আমি যে বিল্ডিং এ, একই বিল্ডিং এ একটা মেয়ে পালাইয়া গেছে। কি করছে? আমার কথা কয় না। কি করছে? আমি যখন ওই বাসায় যাইতাম, মেয়েটা এমনি ভদ্র আসছিল, দেখলে সালাম দিত। বয়স হবে সর্বোচ্চ যদি হয় 12 থেকে 13 বছর। কয় বছর? 12 থেকে 13 বছর মেয়েটার বয়স। এই মেয়ে পালাইয়া গেছে। 2 দিন, 5 দিন, 7 দিন যাত্রাবাড়ি থানাতে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ খুঁজতেছে, মেয়ে পাইতেছে না। 3 দিন পরে মেয়ে এবার আব্বার মোবাইলে ফোন দিছে, কয় আপনি আমার লইয়া টেনশন করেন না, আমি নিরাপদ জায়গায় আছি। কোথায় আছে? নিরাপদ জায়গায় আছে। কয় তো তুমি কেমন নিরাপদ জায়গায় আছো? বাবা 2টা চোখের পানি ছাইড়া দিছে। মা, ও মা, যেদিন বাবা হইবা সেদিন আমার কষ্ট বুঝবা। তুমি মা কেমন হেফাজতে আছো, কেমন নিরাপদে আছো? কয় আমি যারে বাচ্চা লইছি আমি তার কাছেই আছি। বয়স কত? 12 থেকে 13 বছরের মেয়ে। কয় আমি যারে চাইছি তারে পাইয়া গেছি। কয় অসুবিধা নাই, তারে পাইছো, কোনো সমস্যা নাই, তো তারে লইয়া বাসায় আসো, অথবা তোমরা কোথায় আসো আমাদেরকে বলো, আমরা সেখানে যাই। যদি বিয়ে করতে চাও বিয়া পড়াইয়া দিমো, মাইন্না লইমো। তবুও আম্মা মান সম্মান ইজ্জত ধ্বংস কইরো না, গরিবের শুধু ইজ্জতটাই আছে। মেয়ে কয় টেনশন করিবেন না, কালগায় আসতেছি। কই আসতেছে? কালগায় আসতেছে বাসায়। পরের দিন মেয়ে আসছে। এবার তদন্ত লইয়া খবর পাইয়া গেল এই মেয়েটা যার সাথে বিয়া করতে চাইছে ওইটাও মেয়ে। নাউজুবিল্লাহ। আটকিরিস। ওই মেয়ে যার লগে ফলাইছে ওইটাও মেয়ে। এখন ওইটারে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েরে বিয়ে করতে চায়, ছেলে ছেলেরে বিয়ে করতে চায়। এমন দিন এখন আসছে। আমেরিকায় রাষ্ট্রীয়ভাবে একটা আইন পাশ হইয়া গেছে তাদের দেশে, যেটা বৈধ। এটা হইলো ছেলে মেয়ে, মেয়ে মেয়েরে বিয়ে করতে পারবে, ছেলে ছেলেরে বিয়ে করতে পারবে। বলুন আমাদের সমাজের ছেলে মেয়ে কি ছেলেরা ছেলেরে বিয়ে করতে পারবেনি? জবান দি কথা কইেন, জবান দি কথা কইেন। ভাই ওই এমন একটা দিনে আসছেন ইমান লইয়া কবরে যাইতে পারবেন নি, আল্লাহ ভালো জানে। এমন ভাবে আরম্ভ হইছে দেশ ও জাতি, প্রত্যেকটা বাবা হুঁশিয়ার হইতে হবে। আপনার মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, আপনার ছেলে কোথায় যায়, কার সাথে মিশে, এই খবর প্রতিনিয়ত আব্বাকে খবর রাখতে হবে। আমার কথা কয় না, আর চুপ করে ফালাইয়া দিয়েন না। জোরে কোন আল্লাহু আকবার। এইদিকে আমার মুখ্য টার্গেট না, তবুও সুযোগে বলে ফেললাম। আপনাদের জিজ্ঞেস করতে চাই, আসমানি কিতাবের ব্যাপারে আপনাদের বিশ্বাস আসেনি? কি আসেনি? আসেনি? হেতে কিতাব বাদাম নি খায় না? ঠিক তোরাই ঠিক আছো, জাতি তোদেরকে খুঁজতেছে। 2026-এ আইয়া যাদের মগজ খুলতেছে, বিশেষ করে 2000 সালের পরে যাদের মগজ খুলছে, এই 26 বছরের ভিতরে যাদের মগজ খুলছে, তাদের মগজ আর এই 26 বছর আগের মগজ মিলবে না, আকাশ পাতাল ডিফারেন্স। আমার কথা কয় না রে। 2000-এর পরেই মোবাইল, আর 2000-এর আগে মোবাইল নাই। কি ঠিক আছে নি? এই 2000 পরের জেনারেশন আর 2000-এর আগে জেনারেশন আকাশ পাতাল ডিফারেন্স। আমার কথা কয় না। ছেড়ে দিলাম গভীর মনোযোগ।